নিয়েছে জেলা বেটিনতে লেফটে আপনার দেখিও কি করেন আগে পেক ওঠাইন আপনার বাড়ির মধ্যে আনি মারইন গোফর দিয়া পেক পেক পুরাইয়া মারইন নি লেফিতে। এখন তো মাশাল্লাহ বেটিন বহুত সুখী। এখন বেটায় বিয়া করবার আগে আগে গড় টাইস ফ্লোর তো প্রায় উঠি যাব, টাইস লাগাইয়া সুন্দর করিয়া লেফটিন বাথরুম সব গড়ের ভিতরে। এখন আর বেটিনতে লেভা লাগে না, আগর বেটিনতে খুব কষ্ট করছো লেভিসইন খালি লেভা আসলো, ওয়াল লেভা, গড় লেভা, তল লেভা, সব লেভা লাগতো। মাটি মারিতা ওলা আদম আলাইহিস সালাম বানাইতে মাটি যেটা নইছে আল্লাহ ফরিস্তারে জানাইল, ফরিস্তা তুমি তাই মাটিগুলা রেখে হর মারো। আল্লাহ কামুল হাকিমিনে 40 দিন লাগাতার আপনার কি হয়েছে মেঘ বর্ষণ করছেন। 39 দিন মেঘ হয়েছে, বড় চিন্তা বিদ্বেষের মধ্যে আসলা। আর একদিন মাত্র আপনার কি হয়েছে বলে খুশি করছেন। এর জন্য আদম জাতি জমিনের মধ্যে মানুষে বেশিরভাগ চিন্তা বিদ্বেষ করিয়া থাকে। চিন্তা বেশ হইতো, আমরা ফুর্তি করতাম কম, আমরা তো প্রায় সময় ফুর্তি বেশি করিলাই, চিন্তা উন্তা করি না। তবে ইজাতর চিন্তা করতে না, যে চিন্তায় তুমি নিজের অজুই দিবা। একটা মানুষে অযথাও চিন্তা করো, তাইলেও কইবা না রে বা মাতিও না, বড় টেনশনও আছে। আগে চিন্তা ওখান বেশি হইতা, আজ কয় বছর এই টেনশন এখান ইংলিশ শব্দ, ইখান একবারে যাইন ইংলিশ জানোই না, টেনশন শব্দ ইখান সবে জানো। অযথা ঘুরিবা, কিছু কইলে কইবার মাতিও না রে বা জ্বালা দিও না, বহুত টেনশনও আছি আমি। ও চিন্তা এটা আপনার মানুষের বেশি থাকে। তবে বহুত ধরনের চিন্তা মানুষের থাকে। সারা মানুষের এক সমান চিন্তা নাই। খেউরর বিভিন্ন খেউরর আপনার শিক্ষা নিয়া চিন্তা থাকে, খেউরর কাজ কারবার নিয়া, খেউরর কাজ কারবার পরিবার সব কিছুর চিন্তা থাকে। মানুষের মধ্যে এক গুরু মানুষের চিন্তা তাহলে বেশি। স্কুল কলেজ মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে এরা বেশিরভাগ চিন্তা করিয়া থাকে কি বলে আমি কিভাবে পড়িলে পড়া পাইমু, কিভাবে আমি পরীক্ষা দিলে এক্সাম দিলে পাস করবো। অর্থাৎ প্রত্যেক মানুষের একটা ধরনের চিন্তা থাকিয়া থাকে। এর জন্য মানুষ আদম আলাইহিস সালাম তেই মানুষের চিন্তা হইছে। আর কিয়ামত পর্যন্ত যুগে যুগে মানুষ আইবা, প্রত্যেক মানুষের চিন্তা বেশি থাকব। তো আদম আলাইহিস সালাম বানানির পরে আল্লাহ জানাইলে আমার আদম রে কি করো বলে ব্যস্তর মধ্যে রাখো। আবু আদমের ভিতরে রু দেওয়া হয়েছে না। আদম আলাইহিস সালাম লাশ বানানির পরে, আদম আলাইহিস সালাম রে বানানির পরে আবতান ভিতরে রু দেওয়া হয়েছে না। বানানি যখন শেষ হইল আল্লাহ জানাইলে হে রু তুমি আদমের ভিতরে প্রবেশ করো। রু আপনার যখন কল্পের মধ্যে আপনার যুক্ত চায় ওই সময় ঘুরিয়াই যায় রু আপনার। একবার দুইবার তিনবার দিলা, তিনবার দেখা যায় রু ঘুরিয়ায়। আল্লাহ জানাইলা হে রু আমি কইলাম তুমি আদমের কল্পের মধ্যে যাইতাই, তুমি কেন ঘুরিয়াও? রুয়ে জানাই আল্লাহ এই অন্ধকারের ভিতরে আমি রু কিভাবে থাকতাম, এই অন্ধকারও আমি কিভাবে রু থাকতাম। আল্লাহ কিতা এই খবর জানেন না নি? রু ঘুরিয়া ইচ্ছা কলবর হচ্ছে না কেন আল্লাহ জানেন না নি? জিজ্ঞাসা করার দরকারটা কিতা? আল্লাহ জানাই না রু তুমি আমার আদমর অঙ্গায় অঙ্গায় ঢুকো। তিনবার দেওয়ার পরে দেখা যায় রু আপনার কি হয়েছে, রু আপনার প্রবেশ করে না। জানাইলে আল্লাহ এই অন্ধকারের ভিতরে আমি কিভাবে থাকতাম। আল্লাহ কামুল হাকিমিনে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে রাখা মাত্র সঙ্গে সঙ্গে রু দেখা যায় আদমের ভিতরে আপনার প্রবেশ করে দিল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আশরাকাল বাদরু আলাইনা واختفت منه البدور
مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله محمد صلى الله عليه صلى الله محمد صلى الله عليه তো খোয়াত আনলাম যত সময় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূর মুবারক পেশানির মধ্যে দেব হইছে না অত সময় রূহ আদমের ভিতরে প্রবেশ করে না। যখন আদম আলাইহিস সালামর পেশানির মধ্যে আমানত হিসাবে রাসূলুল্লাহর আপনার নূর মুবারক রাখা হইল, দেখা যায় আপনার রূহে গিয়ে আপনার প্রবেশ করল। বহু সময় আদম আলাইহিস সালাম একটা আসি দিছইন, আসি দিতে সময় সঙ্গে সঙ্গে তাইন পড়িলা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনে আসির জবাব দিলা ইয়া রাহমুকাল্লাহ সুবহানাল্লাহ। যার জন্য মানুষ দুনিয়ার জমিনের মধ্যে মানুষে যদি আপনার আসি দে যে আসি দে আপনার আলহামদুলিল্লাহ বর্ত আর দারো যে মানুষ তাকে শুনলে পড়ি তাকিতা বলে ইয়া রাহমুকাল্লাহ। আমরা ওটাও পড়ার সময় নাই, ইয়ার দাম বা আমি দিলাম তো 80টা আইলো কান থেকে মানুষে 80 দিন না নিজ প্রায় মানুষের চায় না চইলে খুব বেশ 80 দিন, আর ঠান্ডা লাগি গেলে খুব 80 দিন। প্রায় সময় মানুষ কেউ দেখিও ও প্রায় মহিলারাও রান্ধিতে সময় গ্যাস কামাই গেলে বাগার চাগাড়ের গ্যাস পাইলে মানুষের 80 খুব বেশি হয়। এই 80টা আপনার আদম আলাইহিস সালাম থেকে আইছে। যাই হোক আদম আলাইহিস সালাম বানানির উপরে আল্লাহ জানাইলাক হে জিব্রাইল আমার আদম রে বেহেশতের মধ্যে রাখক, বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে রাখলাক। আর জানাইলা হে আদম তুমি এখানের মধ্যে আরাম করো। মা হাওয়া নিয়া দেখা যাইতা অনেক লম্বা মাত, হাওয়া কিলা সৃষ্টি চাইলা অনেক লম্বা মাত সংক্ষেপে হইয়া। আর জানাইলাম ওই বেহেশতের মধ্যে একটা গাছ আছে, সেই গাছের ফল কখনো তুমি কি করিও না, এই গাছের ফলটা খাইও না। শেষ পর্যন্ত দেখা যায় মা হাওয়ায় গাছের ফল খাইলিলা খোয়ার উদ্দেশ্যে। তাহলে আমরা অজুর মাঝে 4টা ফরজ আছে না, অজুর মাঝে 4টা ফরজ আমরা কিলা পাইলাম। খাবার তো একটা ঘুরি আছে না নিশ্চয় থাকতো। মা হাওয়ায় দেখা যায় গম্বুত আপনার ফল গাছটি ফল বাড়া আরম্ভ করলাক। পার উপরে বর দিয়া বুড়িটির উপরে বর দিয়া আপনার লকটিয়া ফল বাড়াত লাগছে। পাটতে সময় টকনুর কাপড় আপনার উপর দিকে উঠিছে, এর জন্য পায়ের টকনুর উপর পর্যন্ত দোয়া ইয়াতা লয় এক ফরজ। ফল বাড়তে সময় মুখ থেকে মুখের কাপড় সরি গেছে, এর জন্য মুখ দইয়া তালো আরেকটা ফরজ। মাথার থেকে কাপড় আপনার সরি গেছে, কাপড় আপনার মাথা মুছেক করিয়া তালো আরেক ফরজ। 4টা অঙ্গ থাকি আপনার কাপড় সরানি পড়ার কারণে 4টা অজুর মধ্যে ফরজ আমরা পাইলাম। সুবহানাল্লাহ। অজুর মাঝে 4 ফরজ না হওয়ায় এই ফল বাড়তে 4 অঙ্গ বাহির হইছিল। এরপরে আমরা এই 4 অঙ্গর দইয়াতা আলো ফরজ। আরেক জিনিস আদম আলাইহিস সালাম যখন বেহেশতের মধ্যে মা ওয়াইফ ফল পাইলেই না খাইলি না, খাওয়ার পরে এরা তখন কি করলা কইলা ও আদম এতদিন তুমি আরামের সঙ্গে রইলা, আরামে রইলাই, আরামে তুমি ছিলাই, আমি তোমারে সব কিছু দিছি, খানি বনি সব কিছু দিলাম। আমার কথা যখন অমান্য করছো তাহলে তোমার কাপড় চোপড় পাইলা উলঙ্গ হয়ে গেলা। এইভাবে বেহেশতের মধ্যে শরমগা আপনার বাইর হয়ে গেল, কিভাবে রইতাক আল্লাহ জানাইলা। সঙ্গে সঙ্গে জিব্রাইলে জানাইলা জিব্রাইল তাড়াতাড়ি যাও জয়তুন গাছ থেকে আপনার জয়তুন গাছের 8টা আপনার পাতা নিয়ে আমার আদম রে 5টা দেও, আমার আদম রে 3টা দেও, মা হাওয়া রে 5টা আপনার পাতা দেও। যার জন্য 3টা কাপড় আদম আলাই 3টা আপনার পাতা জয়তুন গাছ থেকে আনিয়া আদম আলাইহিস সালাম রে দেওয়া হইল তান শরমগা ডাকার লাগি। মা হাওয়া রে 5টা দেওয়া হইল। আর আল্লাহ জানাইলা ও আদম এই যে আপনার 8টা পাতা নিয়া বেহেশতি দেওয়া হইল, জয়তুন গাছটি দেওয়া হইল, ইয়াই দেখো আদম
তোমার সন্তান যারা কিয়ামত পর্যন্ত যুগে যুগে আইবা, যত মানুষ মারা যাইবা, যাওয়ার পরে আর কাফনের কাপড়ের প্রয়োজন হইবনি না নাক। কথার লাগে পুরুষ লোক মারা গেলে 3টা কাফনের কাপড়, আর মহিলারা মারা গেলে 5টা কাফনের কাপড়। আনতাকি পাইলাম বলে ও যে আপনার জৈতুন গাছর 8টা কাপড় পাতা আনি দিসলা, এই 8টা দিয়া জানাইয়া দিসলা বলে মানুষ মারা যাওয়ার পরে আপনার মহিলারা মারা গেলে 5টা কাফনের আপনার কাপড়ের ব্যবস্থা করিয়া দিলাম, আর বেটা মানুষ মারা গেলে 3টা কাফনের আপনার কাপড় ব্যবস্থা করিয়া দিলাম। আসর আগে কিতা প্রায় দিতেন ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা দুসরে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো নাকি দুরূদ শরীফ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো খোয়াত আসলাম ও আমরা পাইলাম কাফনের কাপড়। আদম আলাইহিস সালাম রে জিবরাইলে জৈতুনের পাতা আনি দিছিলা 8টা, 5টা হাওয়ায় আর 3টা আদমে লাগাইতা। ও পাইলাম আত্মা কি আমরা কাফনের কাপড় আর অজুর 4টা ভর্ত পাইলাম। তাই মাতো আনলাম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম রে বানানির পরে আদম আলাইহিস সালাম রে আপনার কইলা ও আদম ফেরেশতা হলে তুমি কি করো বলে সালাম করো। সালাম করলাম। ফেরেশতা হলে আপনার আদম আলাইহিস সালামে সালাম করলা আসসালামু আলাইকুম। ফেরেশতা হলে সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম, যেটা আমরার কথা এখনো আছে। জানাইয়া দিলা আদম তোমার জন্য আমি তোমারে সৃষ্টি করছি আমার হাম তারিফ বয়ান করার জন্য। হে আদম এই যে সালামের তরিকা যেটা এটা তোমার সন্তানের মধ্যে একটা আপনার তরিকা জারি করিয়া দিলাম। যুগে যুগে মানুষ আসবা, কিয়ামত পর্যন্ত এরা আপনার কি করব একে অন্যরে সালাম করব। এর জন্য মানুষ দেখি এক মানুষে আর এক মানুষরে সালাম করলে অটোমেটিক মানুষের মধ্যে একটা মায়া মহব্বত বাড়ি যায়। কোনো মানুষে যদি দেখো 2 জনের মধ্যে কোনো বেড়া থাকে, ঝগড়া থাকে, আর 2 জন সামনে পড়ে যায়, একজনে আরেকজনকে সালাম দিলাইলে দেখিও পিছনের জিনিস আর ভিতরে মানুষের থাকে না। অত মানে নেকি আর অত ফজিলতি সালামও কথার লাগি সৌদি আরব বহুত বড় অপরাধ করিলেইও সৌদির কাছে আরে সামনে পড়িয়ালে তারে সালাম দিলেইও আরে আর অপরাধ বেসায় না, সালাম লাগবো। আমরা দেশে এটা রেওয়াজ আছে, আর বিশেষ করে এই এলাকাত খুব বেশি আছে। এই সামনে প্রশংসা করিয়ার না, আমি তো চলি আর এই জায়গা। এই সালামের কথাটা কত সুন্দর একটা সিস্টেম মানুষের ব্যবহার। আমরা এক মুসলমানে আর এক মুসলমানরে দেখা মাত্র আগে সালাম দেই। সালাম দেওয়ার পরে মানুষের মনের মধ্যে সব কিছু যদি কোনো জরুর থাকে কিছু থাকে সব হরি যায় সালামে। ওলা ফজিলত একটা জিনিস, তার লাগে চেষ্টা করিও আগে সালাম দিতে হয়। আমরা কিছু মানুষে চাই হ্যাঁ আমার এখানে সালাম করুন না, আর শিয়ান মানুষ যারা দেখতো এরা তুমি দিবার আগে আগে মানুষে সালাম দিলে হায়াত বাড়ে। এই হায়াত বাড়ানিতো না, আর বরং কইবা তো ও যা দাঁড়ে দি গেল গিয়ে মেচাপ ফগা মেচাপ গেল কি সালামও করলো না। প্রায় মানুষে কই ফগা মেচাপ হইল তার কাছে সালাম করছে না করি বেটা কইব ফগা মেচাপ। আর এখান জিনিস কই আর এই সালামর পতাটা সুন্নির মধ্যে বেশি আছে। বই মৌলানা বেটার বা বোন সালামর পতা বেশিরভাগ সুন্নি যত জায়গা আছে এ আমি কমেন্ট বাদ করি আর না বালা কই আর আমরা সুন্নি যত মানুষ আছেন দেখিও যে গ্রামও যাও সুন্নি মানুষ তাহলে আলাদা চিনবেই ভাই সুন্নির মধ্যে সালামর পতাটা বেশি। সুন্নি মাদ্রাসার ছাত্র যারা আছে এরাও দেখিও মানুষ দেখার বা আম মানুষ দেখলে মেজা বকল দেখলে আগে সালাম করে। অন্য সংগঠনের প্রায় মেসা বকলে প্রায় ছাত্রীতে আগে সালাম করিল না, দাঁড়িয়ে দি গছিয়াও গেলে গিয়া বড় আলিম গেলে দাঁড়ি বানা মুরব্বী মানুষ গেলে অন্য সংগঠনের ছাত্র হইলে দেখিও সালাম করিল না। এটা আমরা আজমাই লিছি। আমরা এই যে সালাম দিতায় সালামর বুক কাইলা কিচ্ছু নাই। প্রসঙ্গ কমে কই আর সুন্নি এরিয়াত ঢুকিও সুন্নি মাসার ছাত্র হয় মানুষ দেখার মাত্র আগে সালাম করে, সালাম দিলায় আগে। কত মজার একটা সিস্টেম। কত বড় বড় প্রায় সময় তালেবা হল যাই গিয়া অন্য সংগঠনের দ্বারে দি গেলে সালামও করেন না। হাসালগর মাঠ এটা আমি নিজে পরীক্ষা করিয়া দেখছি।
এই সালাম দিও, সালাম দিলে মায়া মহব্বত বাড়ে। ওতার লাগি রাসূলুল্লাহ ফরমাইন, যদি কোনো মানুষ এউরর বাড়ির মধ্যে যায় তাহলে মাছ লইয়া তাহলক আগেও বাড়ির মধ্যে গিয়ে আপনার কি করত, বাড়ির মালিকর পারমিশন লইতো, সালাম দিত, সালাম দিয়ে আপনার পারমিশন লইতো, এর মধ্যে পরে আপনার ঘরের মধ্যে ঢুকতো। মালিকে যদি পারমিশন দেন তে গরো যাইতা, কিন্তু ফয়লাও সালাম দিতা, সালাম দিয়া জিজ্ঞাসা করতা। আমরা তো সালাম দূরের কথা, ডাইরেক্ট পাক গরো, ডাইরেক্ট আপনার ফয়লাও আমাইলাম কেউ আপনার পাক গরো আমাই গেলাম। বেঠিন আসুইন, সব বেঠিন সারার সামনে তো বার হইতে পারত না, সব মানুষের সব এটা বুঝি না আমরা, তো ফয়লাও গিয়ে আমায় গেলাম না। কত সুন্দর ইসলামর সিস্টেমটা, কত মজা। আমরা সিস্টেমরে নষ্ট করিয়া, আমরা সিস্টেমে চলি না করতে কি আমরা উপরে বুঝা পড়ে। সিস্টেমে চললে সব তার মজা আছে। কত সুন্দর সিস্টেম, মালিকের বাড়ির যাও আগে সালাম দেও। তো আমি সালামর মাত্র আসলাম, এই সালামটা এলো আদম আলাইহিস সালামটা কি আইজ পর্যন্ত মানুষে কি করে একে অন্যরে দেখলে আপনার কি করে বলে সালাম দেখ, আর কিভাবে মাথায় বলে জিয়ে জিনা করিক। আমরা কত সুন্দর একটা সিস্টেম, হিন্দু মানুষে মুসলমান ডে মাথাইলেও দেখিও আপনার জিয়ে জিনা আপনি করি মাথায়, প্রায় হিন্দু মাথায় নানি, মুসলমানেও মাথায়। অফিস আদালতের মধ্যে যাইও গেলে দেখবাই অফিসার হল আছেন সারা মুসলমান নি, বেশিরভাগ হিন্দু মানুষ আছে। হিন্দু মানুষ হিন্দু মানুষের লাগি মাতলে আপনার তাজিমর সহিত জুয়ে জিনা আপনি করি মাতি, মুসলমান বেটার লাগি মাতলেও আপনার দেখা যায় জুয়ে জিনা আপনি করি মাতি। খালি ভারতবর্ষ ছাড়িয়া প্রায় কান্ট্রির মধ্যে গেলে দেখবাই জুয়ে জিনা কিতা আপনি কিতা ইতা বুধু বাইনা, বুধু বাইনা। আমরা কত সুন্দর একটা সিস্টেম নাইনি, বলা ওটা রাখিও। তোমার একজনে ডাকিছে, গ্রামের একজন যুবক যুবক বাইয়ে কিবা তো মুরব্বী সাহেবে ডাকলে বলা জি কইয়া জবাব লইও, সালাম করিও, আপনি করি মাতিও। দেখবা তোমার এই ব্যবহারে তোমার বংশ পর্যন্ত তুকাইবা মানুষ কইবারে বা এগুলো বা ও বংশর মানুষ, তার দাদা বালা না বাপ বালা, কথার লাগি ফুয়াটার ব্যবহার বালা। ফুয়াই গিয়া আপনার জিয়ে জিনা আপনি এটা খোয়া লাগতো না, এগুর মূল ওলা তার বাপর মুখও ওলা লতু বাড়লো, তার দাদার মুখও ওলা লতু বাড়লো, তা মানুষে কইবা। ও যে ব্যবহার যেটা আমি সালামর মাত্রা গেইলাম, সালামটা পাইলাম অত সুন্দর একটা সিস্টেম। সালাম কইতে মনে হয়েছে আর একটা জিনিস, আমরা দেশের মধ্যে সালাম কইতে মানুষে কি করে বেশিরভাগ আপনি খালি ডাইরেক্ট আপনার পাত ধরি করা আরম্ভ করি, পখলরে কিন্তু পাত ধরি সালাম করতে পারে না, পাত ধরি তাইরা সালাম নাই, পাত ধরিয়া তাহলে কদম মুছি। আমরা মানুষে বুঝি না, মনে করি পাত ধরিটা হইয়া তাহলে সালাম বলে জিনাক, পাত ধরিটা সালাম না, এটা হইয়া তাহলে কদম মুছি। আমরার মধ্যে আর একটা রেওয়াজ নাই যেটা ইয়া তাহলে কি বলে মুসাফাহার মুআনাকা ইটা নাই। আমরা এখানে বাদনি সালাম করলা না, না করলে আমরা বেজার হয়ে যাই বলে জিনাক, ওটা প্রথা নৌকা বইলা আত্মি সালাম করাক। আর এখানে মাসলা কইয়ার সালাম করতে সময় খেয়াল রাখিও হাত তুলা মারিও, ডাইন হাত কিভাবে তুলা মারতায়, আসসালামু আলাইকুম হাত তখন অতগান উঠিত, আত তুলো ইয়া তাহলে আপনার সালামর লগে আত তুলো ইয়া তাহলে মোস্তাবি সব সুবহানাল্লাহ, সালাম করলা লগে সব পাইলায়, আত তুলা মাল্লাই মোস্তাবি সব পাইলায়, ফায়দা নি না লস, ফায়দা আছে নানি, ফায়দা আছে। ওতার লাগি আইজ থাকি আইজ দেখিও সালাম করতে লগে আত ওখানো তুলা মারিও। তো যে আপনার মাতো আলাম সালামর আদম আলাইহিস সালাম থাকি আমরা পাইলাম, আদম রে আপনার বানানির পরে আল্লাহ কামুলা কিমিনে ফরিস্তা হলরে কইলা, ও ফরিস্তা হল তুমি তাই আমার আদম রে শ্রদ্ধা করো, আদম রে শ্রদ্ধা করো। সব ফরিস্তা হলে আপনার কি করলা, আপনার শ্রদ্ধা করলা। ইবলিসে আপনার কি করলো, তখন পর্যন্ত আবহে আপনার মহদুদ শয়তান হইছে না, এই ইনকার করছে সারা আপনার তাজিমান শ্রদ্ধা করছো। জেলা ইসুফ আলাইহিস সালামর সামনে, ইসুফ আলাইহিস সালামর বাইনতে তাজিমান তাজিমর শৈতান সামনে বাইনতে আপনার কি করছেন, শ্রদ্ধা করছেন। আদম আলাইহিস সালাম রে তাজিমান আপনার কি বলে ফরিস্তা হলে শ্রদ্ধা করছেন। রওয়ায়াতের মধ্যে আনছেন, হাদিসের মধ্যে আনছেন, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামে আদম আলাইহিস সালামের সামনে শ্রদ্ধা করছেন। এর জন্য আল্লাহ কামুলা কিমিনে জিবরাইল আলাইহিস সালাম রে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। কেননা
নবী হলোর কাছে আল্লাহর কাছ থেকে ওহিয়ান বার্তানে আপনার কি করছেন ওহিয়ান আনার টানে নির্দিষ্ট করিয়ার আসেন নবী হলো রসুল হলোর কাছে ওহিনিয়া দেন এরপরে মিকাইল এরপরে ইসরাইল যাই না জ্ঞান চইন তাই না আপনার মর্যাদা বেশ পাইছেন তে দেখো চাই করিস না হলে আদমর সামনে শ্রদ্ধা দেওয়া লাগছে না না আদমর সামনে দিছুন না নি আদমর আমি আগে কইলাম আদমর মর্যাদা বেশ না কম আদমর মর্যাদা তাহলে বেশি